হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, যে আমি কী নিয়ে কথা বলবো। তো আমার হাতে যে কাগজটি দেখতেছেন, এটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। তো এটি নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো এটি একটি মূলত দুই ইউনিটের একটি ফ্লোর প্ল্যান। 28 ফিট বাই 54 ফিটের একটি 2 ইউনিটের বিল্ডিং। জায়গা স্বল্পতার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে। এদিক দিয়ে 23 ফুট জায়গা আছে। তো এদিক দিয়ে একটা সেফটি ট্যাঙ্কি, যেহেতু 2 ইউনিটের একটা বাড়ি, সেফটি ট্যাঙ্কি একটু বড় করা হয়েছে। জায়গা কম থাকার কারণে সেফটি ট্যাঙ্কিটি একটু বড় করা হয়েছে। তো আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, যে ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে ড্রয়িং করিয়ে নিলে কি সুবিধা আপনারা পাবেন। যে দেখেন, প্রত্যেকটা রুমের মাপ, প্রত্যেকটা কাজের মাপ আপনারা অ্যাকুরেটভাবে পাবেন। 2 ইউনিটের বাড়ি, কি সুন্দরভাবে ড্রয়িং করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোন রুমটি কত ফুট বাই কত ফুট হবে, কিচেন রুমগুলো কত হবে, টয়লেটগুলো কত হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখা আছে। তো যারা মিস্ত্রি আছে তারা কিন্তু কাজটা অতি সহজেই করতে পারবে। তাদের তাদের হাতে এই ড্রয়িংটি দিলেই বুঝতে পারবে যে কি কোন জায়গায় কত ইঞ্চি, কত ফুট, কত স্কোয়ার ফিট, সম্পূর্ণ তারা বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে বেলকনি রাখা আছে। যেহেতু জায়গা কম, বেলকনিটার সাইজ দেয়া আছে 3 ফিট 4 ইঞ্চি। বেলকনিটার সাইজ, প্রত্যেকটা জিনিসের মাপ একুরেটভাবে বর্ণনা করা আছে ড্রয়িংয়ের মাধ্যমে। তো যারা বিল্ডিং দিবেন, অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে নেবেন, তাহলে আপনার কাজটা পারফেক্টভাবে হবে এবং কি আপনার মাল সামানা অনেকটাই বেঁচে যাবে, অনেক টাকা সাশ্রয় হবে আপনার। আর আমি যেটি দেখতে থাকেন ভিডিওটি, এই দেখেন এখানে কিন্তু বেসের মাপ বোঝানো হয়েছে, যে বেস কয়টা বেস হবে। বেসের মাপগুলো খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা আছে, মানে বিস্তারিতভাবে দেয়া আছে এখানে। এটি কিন্তু যারা কন্ট্রাক্টর বা মিস্ত্রি, তারা কিন্তু এটা সহজেই বুঝে নেবে। তাদের আর মাথা ঘামানো লাগবে না যে কোন বেসটা কত ফুট বাই কত ফুট হবে, হ্যাঁ, কয়টা করে রড হবে, সম্পূর্ণ ওটা দেওয়া আছে। এই বিল্ডিংটা আপনারা চাইলে করতে পারেন। যে আমি দেখাচ্ছি যে এখানে 17টা কলম আছে। এই যে মাঝে 3টা কলম একটু বড় করে দেওয়া আছে, যেহেতু জায়গা কম, রুমগুলো ছোট ছোট, সেই জন্য মাঝের যে 3টা বেস আছে, ওই বেসগুলোই আপনার একটু বড় বড় করা হয়েছে। আর যে সাইডের যে বেসগুলো, ওইগুলো একটু ছোট ছোট। যাই হোক, তো এখানে দেখেন যে বেসের যে থিকনেস, গ্রেড বিমের যেই মাপ, শর্ট কলমের যেই ক্লিয়ার, সম্পূর্ণভাবে সুন্দরভাবে বোঝানো আছে। যে এখানে গ্রেড বিমের যেই ডালাই, কলমের যে ডালাই কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেটা বোঝানো হয়েছে। গ্রেড বিমের নিচে কত ইঞ্চি ক্লিয়ার থাকবে, ডালাইয়ের থিকনেস কত থাকবে। যে দেখেন এখানে গ্রেড বিমের যে ক্লিয়ার থাকবে 3 ইঞ্চি ক্লিয়ার থাকবে, রড থেকে 3 ইঞ্চি ক্লিয়ার থাকবে ডালার কাভারিং, হ্যাঁ। আর গ্রেড বিমের উপরে যে ডালাইটা হবে ওইটা হবে 1.5 ইঞ্চি ক্লিয়ার। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে নিচে কি হবে, নিচে সোলিং হবে, যেখানে দেখেন 3 ইঞ্চি ক্লিয়ার। শর্ট কলমের উপরে 10 বাই 10 কলমগুলো, ওইগুলো 1.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আর গ্রেড বিমের নিচে 3 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আশা করি বুঝতে পারছেন আপনারা যে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ড্রয়িং করলে কত সহজ। এটা আপনারা দেখলে বুঝতে পারেন, আপনারা সহজভাবে বুঝবেন যে এভাবে কাজ করলে কত সুন্দরভাবে, কত পারফেক্টভাবে কাজ হবে। এখানে দেখেন যে আমি একটু যে আলোচনা করলাম যে ডালার যে কভারিং, যে 10 বাই 12 যে কলমগুলো, শর্ট কলমের নিচে 13 ইঞ্চি বাই 15 ইঞ্চি ডালাই হবে শর্ট কলমগুলো।
6টা করে রড হবে, প্রত্যেকটাই 16 মিলি রড, 16 মিলি করে রড। দেখেন বিস্তারিতভাবে বলা আছে। আর যে কলমগুলো নাকি আপনার 10x10, ওই কলমগুলো 13 ইঞ্চি x 13 ইঞ্চি ঢালাই হবে। তাহলে আপনার যে কাভারিংটা ওইটা কিন্তু আপনার 3 ইঞ্চি ঠিকই থাকবে। দেখেন কত সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। 10x10 কলমের মধ্যে আপনার রড থাকবে 4টা করে। ভিডিওটি দেখতে থাকেন, কি সুন্দরভাবে আপনার বোঝানো আছে ড্রয়িংয়ের মাধ্যমে। আপনারা চাইলে আমি যে দেখাচ্ছি সেটির মাধ্যমে করতে পারেন, কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা ড্রয়িং করে নেবেন, সুন্দরভাবে বুঝে নেবেন কাজ। তো এখানে দেখেন যে সিঁড়ির যেই মেজারমেন্ট, সিঁড়ির যে মাপ, সিঁড়ির মাপটাও আপনার সুন্দরভাবে বোঝানো আছে। যে সিঁড়ির যেই পাশটা ওইটা থাকবে 7 ফিট, এই যে দৈর্ঘ্যটা থাকবে, ওই দৈর্ঘ্যটা থাকবে আপনার দৈর্ঘ্যটা থাকবে 14 ফুট 3 ইঞ্চি। তো এখানে আপনার সিঁড়ির ধাপ হবে কয়টা, সিঁড়ির থিকনেস, সিঁড়ির ধাপ, সিঁড়ির হাইট কতটুকু হবে, এগুলো কিন্তু সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা আছে। দেখেন প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে বোঝানো আছে। তো আমি সেই জন্যই বলতেছি যে আপনারা যেখানে দেখেন সিঁড়ির চৌকি 6 ইঞ্চি ঢালাই হবে, এটা সুন্দরভাবে বোঝানো আছে। হ্যাঁ, ধাপ কয়টা হবে, যে কি সুন্দরভাবে কয়টা রড হবে, যে সুন্দরভাবে বোঝানো আছে। এভাবে কাজ করলে আপনারা কিন্তু অবশ্যই জিতবেন, আপনারা কোনো দিক দিয়ে ঠকবেন না। তার কাছে জিনিস দেখেন ইলেকট্রিকের যে বিষয়টা, ওইটাও কিন্তু ড্রয়িংয়ের মাধ্যমে থাকে, যে কোন ওয়ালে লাইট বসবে, কোন বিল্ডিংয়ের ছাদে স্ল্যাবে কোন জায়গায় ফ্যান বসবে, ওইটাও কিন্তু দেওয়া আছে। তো আপনারা, আমি একটি কথাই বলি, আপনারা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে নেবেন, তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে। আপনারা 10,000 10,000 15,000 টাকা খরচ করলে আপনারা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে নিতে পারেন, আমার বিশ্বাস। বিভিন্ন জায়গার রেট বিভিন্ন ধরনের, পৌরসভার রেট এক ধরনের, ইউনিয়নের রেট এক ধরনের, সিটি কর্পোরেশনের রেট এক ধরনের। এভাবে হিসাব করে ইঞ্জিনিয়াররা সাধারণত কাজ করে থাকে, আমি এতটুকু জানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।